First of all, good morning to all of you and happy Diwali for Pakistan. So সকালবেলা উঠেই দুর্দান্ত একটা নিউজ পেলাম, সেটা হলো কাশ্মীরের পেহেলগামে যে টেররিস্ট অ্যাটাকটা হয়েছিল সেটার বিরুদ্ধে যে বদলা নেওয়ার প্রসেসটা সেটা অলরেডি ইন্ডিয়া স্টার্ট করে দিয়েছে। আজ 7ই মে ভোর 2টোর সময় পাকিস্তানের 9টি বেস ক্যাম্পে, শুধুমাত্র টেররিস্ট বেস ক্যাম্প, প্রথমেই বলে রাখি কোনো রকম কোনো মিলিটারি বেস ক্যাম্প বা এয়ারফোর্সের বেস ক্যাম্প নয়, শুধুমাত্র টেররিস্ট বেস ক্যাম্পে অ্যাটাক করা হয়েছে, স্ট্রাইক করা হয়েছে, যেটাকে অপারেশন সিন্দুর বলা হচ্ছে। আর অপারেশন সিন্দুর অলরেডি सक्सेसफुल, बट যুদ্ধ এখনো শেষ হয়নি। ये तो एक ट्रेलर था, पिक्चर अभी बाकी है मेरे दोस्त। सो पिक्चर देखने के लिए तो बाकी आप लोग देख ही पाएंगे কি হয় এরপরে। সো এখনো পর্যন্ত যুদ্ধ শেষ হয়নি, এটা হলো মেন কথা। সো 9টি বেস ক্যাম্পের মধ্যে যারা মনে করে যেসব টেররিস্টরা মনে করে যে ভারতের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করে বা ভারতের মানুষকে যদি মেরে ফেলে বা কোনো হিন্দুকে যদি মেরে ফেলে তাহলে তাদের নাকি জান্নাত নসিব হয়। তো তোমাদেরকে ইনফর্ম করি প্রথমেই যে ওই 9টি বেস ক্যাম্পের মধ্যে থেকে 70 জন টেররিস্ট অলরেডি জান্নাত নসিব করে ফেলেছে। সো বিগেস্ট কংগ্রাচুলেশন টু অল অফ দোজ টেররিস্ট যারা অলরেডি জান্নাত নসিব করে ফেলেছে। আমি তো চাই পাকিস্তানের সমস্ত মানুষেরা জান্নাত নসিব করে ফেলুক, যাদের এরকম চিন্তাভাবনা আছে, সবাই না, যাদের এরকম চিন্তাভাবনা আছে তারা সবাই যেন জান্নাতই নসিব করে, আল্লাহ যেন তাদেরকে জান্নাতই নসিব করায়। আর 9টি বেস ক্যাম্পের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ছিল মুজাফফরাবাদ, যেটা পিওকে পাকিস্তান অকুপাইড কাশ্মীরের মধ্যে পড়ছে। তার সঙ্গে আরও 8টি বেস ক্যাম্প ছিল, যাদের মধ্যে পড়ছে কোটলি, গুলপুর, ভীমবের, শিয়ালকোট, চক আমরু, মুরিদকি অ্যান্ড ভাবলপুর। সো এই জায়গাগুলোতেই অ্যাটাক করা হয়েছে, 70 জন অলরেডি মারা গেছে। কিন্তু মাই বিগেস্ট স্যালিউট টু অল অফ দ্য ফাইটার্স অফ ইন্ডিয়া, দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান আর্মি। আমরা আজকে বাড়িতে বসে এই জিনিসটাকে সেলিব্রেট করছি, খুব আনন্দ পাচ্ছি, কিন্তু যারা নিজেদের জীবনকে বাজি রেখে এই কাজটাকে সাকসেসফুল করেছে তারা হলো আমাদের সোলজার্স। আর হ্যাঁ, যেমন আমাদের ভারতে এই সোলজার্সরা আছে যারা নিজেদের জীবন বাজি রেখে আমাদের জীবনকে রক্ষা করে বা আমাদের হয়ে বা দেশের হয়ে লড়ে, তারাও আমাদের ভারতবাসী বলে আর কি। কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু কিছু ওই ঘর শত্রু বিভীষণ তারাও আমাদের ভারতে থাকে, যারা পাকিস্তানকে ভীষণ পছন্দ করে বা পাকিস্তানের বন্ধু যারা আমাদের ভারতে থাকে, যাদের পাকিস্তানের পতাকার লোগোকে যদি রাস্তায় লাগানো হয়, যেখানে তাদের প্রবলেম হয়, তারা ভারত মাতা কি জয় বলতে পারে না, জয় হিন্দ বলতে পারে না, যাদের দেশের সম্পর্কে কোনো ভালো কথাও তারা শুনতে পারে না, কারণ তারা পাকিস্তানকে সাপোর্ট করে। সো আচ্ছা, আমার একটা বড় একটা কোয়েশ্চেন, তোমরা যখন পাকিস্তানকে সাপোর্ট করো তাহলে ভারতে থেকে ভারতের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে, ভারতের জল, খাবার দাবার, জায়গা সমস্ত কিছু করে তারপরে কেন পাকিস্তানকে তোমরা সাপোর্ট করো? পাকিস্তানে চলে যাও। পাকিস্তানে যখন তোমাদেরকে এত ভালো লাগে বা এত ভালোবাসা তাদের প্রতি, বেকার তোমাদের ভারতে থাকার কি দরকার? তোমাদের মতো পাপীদের দরকার নেই ভারতের এই পবিত্র ভূমি থেকে। তোমাদের মতো পাপীরা চলে গেলে একটু জীবাণুমুক্ত হবে আমাদের ভারতটা। সো প্লিজ তোমরা চলে যাও। আর হ্যাঁ, বড় একটা সুযোগ এটা, তোমাদের যে বন্ধুত্ব এটা অনেক ভালোভাবে প্রকাশ পেয়েছে এর আগে সোশ্যাল মিডিয়াতে, যেটা আমরা অনেক ভিডিওতে দেখেছি। সো এখন সব থেকে বড় একটা সুযোগ তোমাদের বন্ধুত্ব প্রকাশ করার। সো প্লিজ তোমরা পাকিস্তানে চলে যাও। পাকিস্তানের মানুষজনের এখন হেল্পের ভীষণ প্রয়োজন, তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দাও। বন্ধু হয়ে বন্ধুরাই তো পাশে থাকবে, তাই না? হাতে হাত দাও, কাঁধে কাঁধ দিয়ে তাদের প্রবলেম সলভ করার চেষ্টা করো, তাদের বিপদে তাদের পাশে থাকো। তাদের এখন তোমাদের হেল্পের ভীষণ পরিমাণে দরকার। সো এখানে থেকে তাদেরকে দূর থেকে হেল্প করার কোনো রকম কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের ভারতে তোমাদের মতো মানুষের কোনো প্রয়োজন নেই। তো তোমরা পাকিস্তানে গিয়ে তাদেরকে হেল্প করো। তো তোমাদেরও হতে পারে তোমরাও জান্নাত নসিব করে ফেলো, কিন্তু হ্যাঁ, ধ্যান রেখো যে এখন কিন্তু এরকম সিচুয়েশন চলছে, তো তোমরা যদি হেল্প করতে চাও তাহলে হতে পারে তোমরাও জান্নাত নসিব করে ফেললে। সো তবুও তোমাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ, ভারতে তোমাদের মতো মানুষের বা তোমাদের মতো পাপীদের কোনো রকম কোনো প্রয়োজন নেই। সো তোমরা যেতে পারো এখান থেকে। আর কিছু বলার নেই, বাকি যা হবে সেটা তো তোমরা দেখতেই পারবে। অ্যান্ড জয় হিন্দ, জয় ভারত।